বন্ধুরা, তোমরাও কিন্তু এক্ষুনি এই জিনিসটা চেক করো যে ইউটিউব থেকে তোমাদেরকে এই গ্রাফ চার্টটা দিয়েছে কিনা। যদি ইউটিউব থেকে তোমরা এই গ্রাফ চার্টটা পেয়ে গেছো তাহলে এবার কিন্তু তোমাদের ভিডিও ভাইরাল হবে। যারা এই গ্রাফ চার্টটা পায়নি তাদের ভিডিও ভাইরাল হবে না, আর যারা এই গ্রাফ চার্টটা পেয়ে গেছে তাদের চ্যানেল কিন্তু এবার গ্রো করবে, তাদের ভিডিও কিন্তু এবার ভাইরাল হবে, তাদের ভিডিওতে এবার কিন্তু ভিউজ আসতে চলেছে। তো বন্ধুরা, এই গ্রাফ চার্টটা তুমি কোথায় দেখতে পাবে আর এটাকে দেখবে কিভাবে, সেটাই আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। চ্যানেলে নতুন হলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এইরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। দেখো বন্ধুরা, ইউটিউবের ওপরে যারা নতুন ক্রিয়েটার রয়েছে, একদম নতুন কাজ করা চালু করেছে, তাদের কিন্তু অনেক জিনিস শিখতে হবে। যেমন ওয়াইটি স্টুডিও অ্যাপ সঠিকভাবে চালানো শিখতে হবে। ওয়াইটি স্টুডিওর ভেতরে যে ফিচার্সগুলো রয়েছে এগুলো কিন্তু সঠিকভাবে বুঝতে হবে, তবেই কিন্তু ভিডিও ভাইরাল হবে। এমন নয় যে কোনো জাদু লাগাবে আর তার সাহায্যে ভিডিও ভাইরাল হয়ে যাবে, এমনটা কখনো হবে না। ভিডিওকে ভাইরাল করার জন্য তোমাকে নিজে থেকেই কাজ করতে হবে, প্রত্যেকটা জিনিস ভালোভাবে বুঝতে হবে, তারপর গিয়েই কিন্তু তোমার ভিডিওটা ভাইরাল হবে। দেখো, সবার প্রথম আমি একটা ভিডিও দেখাই। দেখো এই ভিডিওটা, দেখো এই ভিডিওটা কিন্তু 1 মিনিট 50 সেকেন্ডের অ্যাভারেজ ওয়াচ টাইম রয়েছে। আর আমি এটা খুব ভালো করে জানি, যখনই একটা ভিডিওর অ্যাভারেজ ওয়াচ টাইম এইরকম আসে সেটা কনফার্ম ভাইরাল হয়ে যায়। এই ভিডিওটা আমি বুঝে গেছি এটা আমার ভাইরাল হতে চলেছে, এটায় ভিউজ আসবেই আসবে, ঠিক আছে। তো এটা ডিপেন্ড করবে যে কতটা আসবে সেটা বলতে পারছি না, কিন্তু এটার উপরে ভিউজ আসবেই, ঠিক আছে। তো এই রকমভাবে দেখো এই ভিডিওটা, দেখো এই ভিডিওটারও 1 মিনিট 53 সেকেন্ড রয়েছে, ঠিক আছে। তো এই ভিডিওটাও কিন্তু অবশ্যই ভাইরাল হবে। আর তোমরা যারা জানো না তোমাদেরকে বলে দিই, যে ভিডিওটায় অ্যাভারেজ ওয়াচ টাইম বেশি আসবে সেই ভিডিওটা 100% ভাইরাল হবে, ঠিক আছে। এবার বন্ধুরা, তোমরা এই যে অ্যানালিটিক্স বলে যে মিডিলের অপশান দেখো, এইখানে ক্লিক করে দাও। ক্লিক করে দেওয়ার পর তুমি তোমার ভিউ, ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার এইসব দেখতে পাবে, ঠিক আছে। এরপরে বন্ধুরা দেখো, এখানে তুমি দেখতে পাবে, দেখো এখানে দেখতে পাবে, দেখো ইয়োর উইকলি, দেখো রিক্যাপ ইজ হেয়ার, এইখানে ক্লিক করবে। ক্লিক করার পর 1 সপ্তাহের মধ্যে তুমি কি করেছো এটা তোমাকে দেখিয়ে দেবে। তোমাকে এই জিনিসটা অবশ্যই দেখতে হবে যে 1 সপ্তাহের মধ্যে তুমি ইউটিউবের ওপরে এসে কি করেছো। দেখো 1 সপ্তাহের মধ্যে আমি কি করেছি, 6টা ভিডিও আপলোড করে দিয়েছি, একটা ভিডিও কম হয়ে গেছে, 3টে পোস্ট করে দিয়েছি, ঠিক আছে। এবার দেখো 1.8K ভিউজ এসেছে, এটা 1 সপ্তাহ মানে 7 দিনের মধ্যে। এবার দেখো ভিউজ কোথা থেকে আসছে, আপ টু নেক্সট, ইউটিউব হোম, অথার ইউটিউব ফান্ড, এইসব জায়গা থেকে ভিউ দিচ্ছে, ঠিক আছে। এরপরে দেখো কোন ভিডিওটা সবচেয়ে বেশি ভিউজ আসছে, দেখো এই যে উপরে ভিডিওটা রয়েছে ওয়াইটি স্টুডিও সঠিকভাবে চালানো শেখো, এইটা থেকে বেশি ভিউজ আসছে, তাই কিন্তু এটার উপরে আমি আবার ঘুরিয়ে একটা ভিডিও বানিয়েছি। তারপরে দেখো 62টা লাইক, 29টা শেয়ার, 50টা কমেন্ট, ঠিক আছে। এবার দেখো এই ভিডিওটা আমার সবচেয়ে ভালো ভিউজ এসেছে, আমি এটা টিকমার্ক করছি, এটা একটা গেম, এবার এটা কেড়ে নিচ্ছি, ঠিক আছে। এইভাবেই বন্ধুরা তোমরা কিন্তু দেখতে পারো যে 1 সপ্তাহের মধ্যে তুমি এখানে কি করেছো, তোমার কতটা রেজাল্ট রয়েছে। তোমরা এখানে এসে একবার দেখো, তোমরা দেখবে যে তোমাদের হয়তো 2 থেকে 3টে ভিডিও আপলোড করা রয়েছে বা 2 থেকে 3টে পোস্ট করা রয়েছে, এই রকম তোমাদের বেশি এখানে রেসপন্স পাবে না। কিন্তু আমার একটা ভিডিও কম থাকলেও আমি কিন্তু 6টা ভিডিও আপলোড করেছি, ঠিক আছে। তোমাদেরকে এইরকম অ্যাক্টিভিটি দিতে হবে। এরপরে বন্ধুরা দেখো এখানে ট্রেন্ড সেকশন রয়েছে, এইখানে ক্লিক করো। দেখো ট্রেন্ড সেকশনের ভেতরে বন্ধুরা তোমরা কন্টেন্ট বানানোর জন্য এইখানে দেখো পপুলার কন্টেন্ট চুজ করতে পারো। এইখানে যে কন্টেন্টগুলো সাজেস্ট হচ্ছে, দেখো 4 দিন হয়েছে 4000 ভিউজ হয়েছে, ঠিক আছে। এখানে যে কন্টেন্টগুলো সাজেস্ট হচ্ছে এগুলো ট্রেন্ডিং টপিক আমার ক্যাটাগরি ওপরে, ঠিক আছে। ইউটিউব আমাকে এগুলো সাজেস্ট করছে যে এগুলোর ওপরে ভিডিও বানাও, তাহলে তোমার ভিডিও ভাইরাল হবে। তুমিও কিন্তু এখানে চলে এসো, তোমার ক্যাটাগরি অনুযায়ী এখানে ভিডিও দেখতে পাবে। যদি তুমি রান্নাবান্নার ভিডিও তৈরি করো তাহলে যারা রান্নাবান্নার ভিডিও ছাড়ে বা যাদের ভিডিওতে একটু বেশি ভিউজ আসে তাদের ভিডিও এখানে দেখাবে, ঠিক আছে। তো তাদের টপিক তুমি ফলো করতে পারো, আর সেক্ষেত্রে কিন্তু তোমার ভিডিওতে একটু ভিউ বেশি আসবে। এবার বন্ধুরা এইখান থেকে ব্যাক করে দাও। এইখান থেকে ব্যাক করে আমি তোমাদেরকে মেন জিনিস দেখাচ্ছি, এখানে পুরো ব্যাক হয়ে গেছে। এইখানে ক্লিক করো, তারপর এখানে ট্রেন্ডে ক্লিক করো। ট্রেন্ডে ক্লিক করার পর দেখো এইখানে একটা অপশান দেখতে পাবে, এখানে একটা জিনিস দেখতে পাবে এক্সপ্লেন টপিক, দেখো এইখানে দেখতে পাবে এই যে দেখো জিজ্ঞাসা চিহ্নটা দেখছো, এইখানে ক্লিক দেবে। এখানে ক্লিক করার পর দেখো এবার কিন্তু সাইডে খুলে যাবে, দেখো এইরকম ইন্টারফেস খুলে যাবে। এবার দেখো এখানে কি করবে, ক্রিয়েটার টিপ, মানে যারা ক্রিয়েটার রয়েছে তাদের জন্য এখানে কিন্তু বিশেষ কিছু টিপ রয়েছে, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর দেখো এখানে 3টে অপশান আসবে। সবার প্রথম আসবে দেখো, যেমন আসবে এখানে ভিডিও টিপ, তারপরে আসবে লাইভ টিপ, তারপরে আসবে এখানে শর্ট টিপ, ঠিক আছে।
তো এত কিছুতে যাওয়ার দরকার নেই, ঠিক আছে। জাস্ট ভিডিও টিপের ওপরেই ক্লিক করো, কারণ আমরা এখানে লং ভিডিও ক্লিক বানাচ্ছি। ভিডিও টিপের ওপরে ক্লিক করার পর এখানে কিন্তু অনেক জিনিস দেখতে পাবে। এবার এইখান থেকে তুমি একটা একটা করে জিনিস দেখতে পারো, ঠিক আছে। কিন্তু আমি তোমাদেরকে যে মেন জিনিসটা দেখে দিচ্ছি সেই জিনিসটা তোমরা ভালো করে দেখো। বাদ বাকি এখানে যে জিনিসগুলো রয়েছে সেগুলো তোমরা একটা করে ভালো করে দেখতে পারো যে কী জিনিসটা রয়েছে। দেখো এই যে দেখো অপশানটা রয়েছে, ঠিক আছে। দেখো আন্ডারস্ট্যান্ড ইউর পারফরমেন্স, ঠিক আছে, এখানে ক্লিক করবে। এইখানে ক্লিক করার পর এখানে একটা অপশান তুমি দেখতে পাবে, দেখো সেটা হলো নিউ অ্যান্ড রিটার্নিং ভিউয়ার্স টিপ। এই যে দেখো এই যে অপশানটা, এইখানে ক্লিক করবে, ঠিক আছে। এইখানে ক্লিক করার পর দেখো এখানে একটা সাইট খুলে এইরকম ইন্টারফেস চলে আসবে, দেখো চলে এসছে। দেখো এই যে দেখো এখানে কিন্তু রিটার্নিং ভিউয়ার্স আর নিউ ভিউয়ার্সের একটা গ্রাফ দিয়েছে। দেখো কী রয়েছে, রিটার্নিং ভিউয়ার্স, এখানে একটা গ্রাফ চার্ট দিয়েছে। তোমাকে বলছে যে এই গ্রাফ চার্টটা এখানে ফলো করো। এই গ্রাফ চার্টের মধ্যে একটা নিউ ভিউয়ার্স আর একটা রয়েছে রিটার্নিং ভিউয়ার্স, আর দুটো গ্রাফ চার্টই যেন সমান থাকে। ইউটিউব এখানে বলতে চাইছে যে ক্রিয়েটার যারা রয়েছে, মানে তোমরা আমরা এইরকম যারা ক্রিয়েটার রয়েছে, তোমরা ভিডিওটাকে এমনভাবে ক্রিয়েট করো যাতে তোমার রিটার্নিং ভিউয়ার্স যারা রয়েছে তারা যেন ঘুরিয়ে তোমার ভিডিওর উপরে আসে, ঠিক আছে। তাতেই তোমার ফায়দা রয়েছে। বন্ধুরা শুধু এই কথাটা বলেই আমি তোমাদের এখানে শেষ করে দিচ্ছি না, এখানে আরও কিছু কথা তোমাদেরকে বলে দিচ্ছি। যে এই কথাটা তো আমি এখানে বলে দিলাম তোমাদেরকে যে এই রকম গ্রাফ নিয়ে আসতে হবে, কিন্তু এই রকম গ্রাফ তোমরা কীভাবে নিয়ে আসবে সেই জিনিসটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো এটার জন্য তোমাকে ভিডিও বানাতে হবে, আর ভিডিও বানানোর জন্য তোমাদেরকে কয়েকটা টিপ আমি এখানে বলে দিচ্ছি। দেখো সবার প্রথম ভিডিওর ভেতরে তুমি একটা ইনফরমেশান দিচ্ছ, ঠিক আছে। যে ইনফরমেশানটার লেন্থ 3 মিনিট, ঠিক আছে, আমি ধরে নিচ্ছি 3 মিনিট। 3 মিনিটের মধ্যে তুমি পুরো ইনফরমেশান দিয়ে দেবে। তাহলে বন্ধুরা এবার তুমি যখন 3 মিনিটের একটা ভিডিও বানাবে তখন কিন্তু ওই ভিডিওটা মানুষ দেখবে আবার স্কিপ করবে। সেক্ষেত্রে কী হবে, তোমার ভিডিও যে অ্যাভারেজ ওয়াচ টাইম রয়েছে সেটা আসবে না। এখানে তোমাকে মাথা লাগাতে হবে, আর তোমাকে এখানে একটা কাজ করতে হবে। দেখো এখানে তুমি কি করবে, প্রথমে একটা ইন্ট্রো দেবে 1 মিনিটে, নিজের সম্বন্ধে বলবে কি বলতে চাও সেটা একটা ইন্ট্রো দেবে, ঠিক আছে। এবার আরও 3 মিনিট, 1 মিনিট হয়ে গেলে ইন্ট্রো, আরও 3 মিনিট তুমি ঘুরিয়ে ফিরিয়ে কথা বলবে। কীরকম ঘুরিয়ে ফিরিয়ে কথা বলবে আমি তোমাকে বলে দিই। দেখো সবার প্রথম বলবে যে তুমি কেন ইনফরমেশানটা দিচ্ছ, এই ইনফরমেশানের ভেতরে এমন কি রয়েছে যাতে মানুষ এই ইনফরমেশানটাকে দেখে। তারপরে আরও এই ইনফরমেশানের ব্যাপারে যতগুলো জিনিস রয়েছে আশেপাশের জিনিস, সেগুলো অডিয়েন্সকে শোনাতে হবে। অডিয়েন্স সেই জিনিসগুলো শুনে একটুক্ষণের জন্য হলেও দাঁড়িয়ে যাবে, ঠিক আছে, কিছুক্ষণের জন্য হলেও অডিয়েন্স ওইখানে দাঁড়িয়ে যাবে, ঠিক আছে। তো এখানে 1 মিনিট অডিয়েন্স দাঁড়িয়ে যাচ্ছে, এখানে তুমি 1 মিনিট দিয়ে রেখেছো, সেখানেও 30 সেকেন্ডের মতো ওয়াচ করে নেবে। এবার তো রয়েছে তোমার ইনফরমেশান 3 মিনিট, ঠিক আছে। তাহলে সব মিলিয়ে তোমার 8 মিনিটের ওপরে কিন্তু লেন্থ চলে আসবে ভিডিও, ঠিক আছে। আর যখনই 8 মিনিটের ওপরে লেন্থ চলে আসবে তখন কিন্তু অবশ্যই 2 মিনিট অডিয়েন্স ওয়াচ করবে। আর 2 মিনিট যখন অ্যাভারেজ ওয়াচ টাইম চলে আসবে তোমার ভিডিওর ওপরে, তখনই তোমার ভিডিওর ওপরে ভিউজ আসবে। এই জিনিসটা যারা এক চান্সে বুঝে গেছে তাদের ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে। এবার এখানে মেন সমস্যা হলো এই ঘুরিয়ে ফিরিয়ে কথা বলার কাছে। এই জিনিসটাই অনেকে শিখতে পারে না। আমার একটা রিকোয়েস্ট থাকবে বন্ধুরা, এই জিনিসটাই তোমরা শেখো। তোমরা সাকসেসফুল ইউটিউবার হয়ে যাবে এই ঘুরিয়ে ফিরিয়ে কথা বলাটা শিখতে পারলে। দেখো আমি ভিডিওর ভেতরে একটা ইনফরমেশান তোমাদেরকে দিয়েছি রিটার্নিং ভিউয়ার্সের গ্রাফের ওপরে। এই ইনফরমেশানটা দিতে সময় লাগবে মাত্র 1 থেকে 2 মিনিট। পুরো 9 মিনিটের ওপরে ভিডিও আমি নিয়ে গেছি তোমাদেরকে এটা দেখানোর জন্য। 10-12 মিনিটের ভিডিও আমি তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। তাহলে দেখো আমি কতটা ঘুরিয়ে ফিরিয়ে কথা বলছি, যার কারণে তোমরা এত সময় ধরে ভিডিওটাকে ওয়াচ করছো। তোমাদেরকেও বন্ধুরা সেম টু সেম তোমাদেরকে অডিয়েন্স এইভাবে ধরে রাখতে হবে। তোমরা এই জিনিসটা শেখো, এই জিনিসটাই আমি চাই আমাদের অডিয়েন্স যাতে এই জিনিসটা শিখতে পারে। এই জিনিসটাই তোমরা যদি শিখে গেছো তাহলে তোমাদের অডিয়েন্স কিন্তু তোমাদের ভিডিওর ভেতরে আসবে, ঠিক আছে। ঘুরিয়ে ফিরিয়ে কথা বলা শিখতে হবে তোমাদেরকে। আর এটা আরও ডিটেলসে ভিডিও নিয়ে আসবো, এই পর্যন্ত তোমরা শেখো, ঠিক আছে। এটা শিখতে পারলেই বন্ধুরা তোমাদের ভিডিও ভাইরাল হয়ে যাবে। এবার বন্ধুরা এইখান থেকে পুরো ব্যাক করে দাও। এইখান থেকে ব্যাক করার পর দেখো এই অ্যানালিটিক্সে ক্লিক করবে তোমরা। অ্যানালিটিক্সে ক্লিক করার পর দেখো এখানে কন্টেন্টে ক্লিক করবে। কন্টেন্টে ক্লিক করার পর বন্ধুরা তোমরা নতুন অবস্থায় তোমাদের গ্রাফ চার্টটা এখানে দেখতে পাবে। তারপরে দেখো এই অডিয়েন্সে ক্লিক করবে। অডিয়েন্সে ক্লিক করার পর দেখো এখানে তোমরা তোমাদের গ্রাফটা দেখতে পাবে, নিউ ভিউয়ার্স আর রিটার্নিং ভিউয়ার্স। দেখো আমার রিটার্নিং ভিউয়ার্স নতুন আসবে, কারণ আমার চ্যানেলে ভিউ সাবস্ক্রাইবার খুব কম রয়েছে। তাই কিন্তু যারা আসবে এই সময় তারা বেশিরভাগই নিউ সাবস্ক্রাইবার, নিউ ভিউয়ার্স, ঠিক আছে। এটা নিয়ে কোনো সমস্যা নেই, এটা কিন্তু ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। এটা এবার ট্রেন্ডের সেকশনে এসেও কিন্তু তোমরা এখানে বিভিন্ন ধরনের কিওয়ার্ড পেয়ে যাবে। এই কিওয়ার্ডের উপরে তোমরা ভিডিওটাকে বানাতে পারো, তাহলে তোমাদের ভিডিওগুলো অবশ্যই ভাইরাল হবে। এখানে কিন্তু বিভিন্ন ধরনের কিওয়ার্ড রয়েছে, ঠিক আছে। তো এই কিওয়ার্ডগুলোও তোমরা টার্গেট করতে পারো। তোমাদেরকে যে ট্রিকটা বললাম অবশ্যই এই ট্রিকটা কাজে লাগাও। এই ট্রিকটা কাজে লাগালে তোমাদের ভিডিও 100% ভাইরাল হবে, কেউ আটকাতে পারবে না।
চলো গুড বাই, দেখা পাবে একটা নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টিপসের সাথে।